আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়। চলার পথে রাতে দিনে বিকালে সকালে বাপ চাচা করে যদি আমি সামনাসামনি করি আলগা, আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে আপনারা চিৎকার করে কান্দে, এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে। আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হ্যাঁ আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তব বাস্তব। তাহলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন? ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কেডা বেটা, তার মা কে, কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার। কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? আঙ্গাসার তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি, জিন্দিগি মানে বনবিড়ি, জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা, এই শেষ। এরপরে আর কোথাও যাইবেন না আপনারা, এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে মহিলা, খালের পারে রাস্তার পারে বেডইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি খেয়াল করছে বাজার সাথে করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে। 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা ভোলায় বলছে, বুঝছে না ফুট, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, তুইও পরবি না। না যায়জ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না।
অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। একটাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন? তুমি এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে, এটা রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফ্লাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রেখো। রাসূল বলে বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লোকে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না, ঠিক আছে পুত, আমি তোর লোকে কুলাই পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, বলে দেন। ওরে ভাই সবাই তাকাইলে হইতো না, এনে বসে বাহিরে আরো চিল্লাচিল্লি, কোনো অসুবিধা নাই, এগুলো গুছাইতে পারতেন না, সব গুছাইলে রাত শেষ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে টেনশন করি, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তার বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিছে না মাতালগি দিছে তা আমার দেখা দরকার। কথা বুঝেন না? সব লইয়া কুলান যেত না, কথা বুঝছিনি, আমার সব গুছাইয়া ফারন যেত না। আমি এই জন্য এটা হিসাব বুঝি, আমি 10,000 5,000 বুঝি না, আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক 1000 জন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখেন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা, কবরে এসে বললে হবে? তো ওগুলো আমার দ্বারা কইয়া কিলাম, আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টারম্যান, আপনি আপনার ফতে আপনার ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা। তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখিরাতে আটকাই দেব, আখিরাতে আটকাই দেব, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো, আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলাম মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই। আর শাজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি।
আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো। বান্দা একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই? কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা। আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাইলে কারে? মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন? কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে? নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না। কেন আল্লাহর সাথে রাগ করলা? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলে কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলা? আমার মতো দয়ালু মুনিব আর কাকে পাইলা? কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাবতে শিখি, ভাবতে শিখি। গ্রামের বলে, সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন। আপনি মূর্খ না, পড়ালেখা করেন না, এটি কোনো কথা। আপনি সরু সরে আনা করেন, আপনি আল্লাহ বুঝেন না, কথা বলেন না কেন? আপনি কলমে না লিখতে পারেন না, আপনি এটি নিয়ে আপনাদের কইছি, আপনাদেরকে আমি সরু সরে আনি শিখাইতেছি। আপনাকে তো আখেরাত বুঝাইতেছি। আখেরাত বুঝবেন না, পরকাল বুঝবেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন, গাফলতি করবেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরা জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ। এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয়।
জুমা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমা এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাজিল করেছে। এই সূরার নামেই জুমা। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তন্মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11 এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তো তাফসীরের একটা নিয়ম আছে, কোরআন তাফসীরের নিয়ম হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বোঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেন? যেমন ফেরাউনের ঘটনা, তো এটা হেতের ঘটনা, আমার কি তাই না, আমনের জন্য নমরুদের ঘটনা, তো এটা নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে ফচ্চা মরছে, আমার কি তাই না, আমার জন্য ইবরা, শিক্ষা, উপদেশ। মানে যদিও ঘটনা কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি অবস্থা বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য কি সকল। কথা বুঝছেন কিনা বল? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্ব বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা আপনি? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এই একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি। এটা শানে নুজুল বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুতবা, জুমার নামাজের যে খুতবা দেয় না, 2টা খুতবা দেয় দাঁড়াইয়া ইমাম সাহেব। মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না, এটা হলো এমনি নসিহত আমভাবে। কিন্তু মেন খুতবা হলো কয়টা? 2টা। এই 2 খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আল্লাহর হুকুমেই প্রথমত খুতবা দিতেন ইসলামের প্রথম দিকে, মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াইয়া খুতবা দিতেন। এটাই ছিল বিধান। যেমন এখনো ঈদের নামাজের খুতবা কখন হয়, এরকম ঠিক এরকম ঈদের নামাজের খুতবা যেমন পরে হয় এখনো, ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইতো পরে নামাজ পড়াইয়া এরপরে 2টা খুতবা দিতেন নবীজি। আচ্ছা, এটা একটা কথা কইলাম। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জুমার নামাজ যখন পড়তেন, এই সাহাবায়ে কেরাম যে জুমা পড়তেন, জুমার পরে খুতবা শুনতেন, তো মদিনার বাজার ছিল পাশেই। মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল, বাজারে পাইকাররা পাইকারি মাল যারা নিয়ে আসে তারা মাঝে মধ্যে 2 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে ওই জমানা। তো মাল নিয়ে আসলে তারা বাঁশি দিয়া বা তবলা দিয়া ফু দিত, মানে মাল নিয়ে আইছে। এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব হুর মুড়ি দিয়া দৌড়াইয়া আফাইয়া তাফাইয়া আসতো মাল কেনার জন্য। কেন? কারণ বেচারা আসছেই 20 দিন পর, 25 দিন পর, কিনুন না বহুত। ঠিক মতো যদি দোকানদারে, খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো, তাইলে তো তার 20 দিন আবার ব্যবসা নাই। কথা বুঝছেন কি? এই কারণ সবার নজর থাকতো পাইকার আইতে দেরি, তারে লইয়া ঝাঁফাইয়া পড়তো, যার যা দরকার তার তাড়াহুড়া করে কিনত। এই সময়ে এই ঘটনা যখন, এই সময়ে মদিনার মধ্যে দ্রব্যমূল্যের খুব বেশি চড়া দাম ছিল, 1। 2 নাম্বার, পাইকার মাল আনতে দেরি করত, মানে আজকে অনেক দিন যাবত নিয়ম মতো মাল আসে না। এই ঘটনা একত্র হয়ে গেছে। নবীজি জুমার নামাজ পড়াইছে, পড়াইয়া সারছে, এখন এই খুতবা দিতে দাঁড়াইছে। ওই যে বললাম আগে খুতবা হইতো কখন? নামাজের পর। তো নবীজি দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, খুতবা দিতেও দাঁড়াইছে, বাজারে বাসিও দিছে। বুঝছেন নি? দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি,
সে পাইকারি মাল নিয়ে আসছে, সে তখন মুসলমান না, ওই পাইকার বেড়ায় কি না মুসলমান। সে আইসা যখন তবলা অথবা বাঁশি ফু দিছে, এই যে সাহাবায়ে কেরাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার, ওনারা তাৎক্ষণিক, ওনাদের আর জেহানে এ কথা ছিল না যে নবীজি দাঁড়াইয়া রইছে খুতবা দিতেছে। ওনারা ভাবছে নামাজ তো শেষ, হ্যাঁ, ওনারা দিছে তো। আর এখানে যে নবীজি দাঁড়াইয়া আছে এ কথা মনে না, ওই যে তাদের তো মাল দরকার ভীষণ, একটু দেরি করলে তো পাইকারির মাল বেচা হইয়া গেলে ওনারা আর পাবে না, এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে মসজিদে। তখন নবীজির সামনে তাফসিরের মধ্যে লিখছে মাত্র 12 জন সাহাবী বসা, ইসনা আশার 12 জন, আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার জন্য। এই বিষয়টা আল্লাহ তাআলা ভীষণ অপছন্দ করছে। হায় হায় বন্ধু, কামটা করল, আমার বান্দা কামটা করল, আমার ইবাদত রেখে খুতবা রেখে আপনারে দাঁড় করায় রাইখা আমনের সামনে থেকে দৌড় দিল এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, এই তামসার লাইগা। হায় হায় কামটা করল। এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 3টা আয়াত নাজিল করে পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এ আল্লাহর প্রথম হুকুম। জুমার দিন আযান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার 2 অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা আর এক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ নেই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাই'a, এবং কি বললেন? এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে, আর 1টা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে।